আইএসআই কিন্তু ডাইরেক্টলি মদত করেছে এই জঙ্গি কার্যকলাপকে পশ্চিমবঙ্গে করার জন্য। পার্টিকুলারলি পশ্চিমবঙ্গকে আমার খুব সম্ভব মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গকে একটা বিরাট টার্গেট করেছে। ভারতীয় ন্যায় সংহিতার 152 নম্বর ধারাতে লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেন্ট্রাল আইবির কিন্তু ইন্টেলিজেন্স ইনপুটটা পেতে দেরি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু খুব শার্পলি রিয়াক্টও করেছে এবং করার পরে এখন পর্যন্ত এফআইআরও হয়েছে, এদের অ্যারেস্টও হয়েছে। এই যে সৌমিক ভট্টাচার্য বলছো, যে আর একজন ইউটিউবার আছে যে আসানসোলে থাকে, তাকেও কিন্তু ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনের পেরিফেরিতে নিয়ে আসা হবে। এবং এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে আক্রমণ করে। আর সেটা যদি করে থাকে তাহলে কিন্তু এর সাজা কিন্তু 7 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এ পর্যন্ত কিন্তু জ্যোতি মালহোত্রার সাথে 11 জন এখন পর্যন্ত কিন্তু অ্যারেস্ট হয়েছে, এফআইআর পর্যন্ত হয়েছে। এবং রাজস্থান থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে, এবং ইভেন আমাদের নর্থ বেঙ্গলে চিকেন নেক পর্যন্ত ওরা গিয়েছিল, এবং চিকেন নেক থেকে ওখান থেকে শুরু করে ওরা ভুটান পর্যন্ত গেছে, সমস্ত কিছু দেখিয়েছে। খালি তাই না, আমাদের যে ভাইটাল যে সমস্ত ইনস্টলেশন, দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন, তার কোথা দিয়ে ট্রেন যাচ্ছে, কি যাচ্ছে, কোন জায়গা থেকে যাচ্ছে, কোন জায়গা থেকে ছাড়ছে, কত কিলোমিটার ডিস্টেন্স, সেটা পর্যন্ত বলে দিচ্ছে। হাওড়া স্টেশনের ছবি তুলেছে, বালি ব্রিজের ছবি তুলেছে, হাওড়া ব্রিজের ছবি তুলেছে। এগুলো সমস্ত আমাদের ভাইটাল, প্লাস আমাদের মিলিটারি ইনস্টলেশন, যেগুলো ভাইটাল ইনস্টলেশন আছে, সেগুলো পর্যন্ত ছবি কিন্তু তুলে এরা পাঠিয়েছে পাকিস্তানে এবং আইএসআই কে। ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তানের, এরা কিন্তু সোজাসুজি এটা কিন্তু প্রতিষ্ঠিত যে আইএসআই কিন্তু ডাইরেক্টলি মদত করেছে এই জঙ্গি কার্যকলাপকে পশ্চিমবঙ্গে করার জন্য। এবং এরা কিন্তু সম্পূর্ণভাবে আইএসআই কিন্তু এর জন্য কিন্তু আইএসআই, আর্মি, জঙ্গি, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ প্যাটার্নটা আছে। এবং এর মধ্যে ঢুকে গেছে জ্যোতি মালহোত্রা, যে ভারতবর্ষের আমাদের ন্যাশনাল যে ইন্টিগ্রিটি, ইউনিটি এবং সোভারেন্টি, এইটাকে বিপন্ন করার চেষ্টা করছে। এবং পাকিস্তানে পর্যন্ত গেছে, একবার না বারবার গেছেন, বারবার গেছেন। কলকাতাকে দুবার ঘুরিয়েছেন, শুধু কলকাতাকে না, কাশ্মীরেরও সফর সঙ্গী ছিল এই সৌমিত। কাশ্মীরের সফর সঙ্গী ছিল প্রিয়াঙ্কা সেনাপতি, তাকে উড়িষ্যা পুলিশ অলরেডি জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ, উড়িষ্যা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, একেও কিন্তু ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশনের পেরিফেরিতে আনা উচিত এবং আনবে, এটাও আমার বিশ্বাস আছে। এবং আনবে খালি না, তুমি এই পুরো র্যাকেটটা কিন্তু বাস্ট আউট হবে। তোমার আমি বলে দিচ্ছি, এই র্যাকেটটা বাস্ট, মানে এসপায়োনেজ নেটওয়ার্ক যেটা, সেটা কিন্তু অ্যান্টি ন্যাশনাল ওয়ার্ক বলে। এবং 152 ভারতীয় ন্যায় সংহিতাতে এটা কিন্তু তোমার সাজা কিন্তু 7 বছর, আবার আমি বলছি 7 বছর থেকে তোমার লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হতে পারে। অলরেডি কাস্টডিতে আছে এবং পুলিশ কাস্টডি বোধহয় সম্ভবত আজকে শেষ হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে ওকে ফার্দার পুলিশ কাস্টডি নেওয়া হবে এবং 14 দিন পুলিশ কাস্টডি পাবে, কিন্তু 60 দিনের মধ্যে 14 দিন পুলিশ কাস্টডি পাবে। পাকিস্তানে নাকি উনি বিয়ে করতে চেয়েছিলেন, সেই আবদারও করেছিলেন। সেটাই তো বলছি, সেটাই তো তার নৈতিক স্খলন, যেটা কত বড় নৈতিক স্খলন, যে পাকিস্তানে গিয়ে থাকছে। 22শে এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরে তার ঠিক 2 দিন পরে সে ওই পাকিস্তান এমবেসির এক আধিকারিকের সঙ্গে কেক নিয়ে যিনি যাচ্ছিলেন, সেখানে কেক কাটার সেলিব্রেশনে পর্যন্ত সে অংশগ্রহণ করেছেন। সুতরাং তার যে এই যে স্পাইনেজ বা স্পাইং এ তার যে ভূমিকা, সে সম্পর্কে সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং এটা কিন্তু এস্টাবলিশ, প্রাইমা ফেসি ওর এগেনস্টে চার্জটাও এস্টাবলিশ। এবং এটা কত সুদূর প্রসারী এর হাত রয়েছে, সেইটাকে বার করার জন্য ফার্দার তার পুলিশ হেফাজতে নিয়ে আসা প্রয়োজন আছে বলে আমি মনে করছি। একই সাথে আমি আরেকটা প্রশ্ন রাখবো, যে আমি বলছি জ্যোতি, এই জ্যোতি কার্যত আমি বলছি ব্যারাকপুরে বিরিয়ানি খেতে গিয়েছিল। আমি বলছি স্যার, কলকাতায় এত বিরিয়ানি ছেড়ে ব্যারাকপুরে উনি আর বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল, উনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি বলছি স্যার, ব্যারাকপুরের ওনাদের কিছু ফুটেজ দেখা গেছে, এমনকি ব্যারাকপুরে দাদা বৌদির যেখানে বিরিয়ানি খেতে গেছিলেন তারাও প্রশ্ন তুলেছে, আমাদের এখানে যদি সকাল থেকে উনি বেরোন তাহলে আসতে কেন সন্ধে হলো, বাদ বাকি সময়টা কি করলেন, কোথায় ঘুরে বেড়ালেন, কোন ব্যারাকে গেলেন, কি দেখালেন, ক্যান্টনমেন্টের কথাও অনেকে উঠে আসছে। স্যার এই
দেখো, ওখানে কিন্তু আর্মি ব্যারাকপুরে একটা কিন্তু হিউজ একটা আর্মি ইনস্টলেশন আছে, প্লাস ওখানে কিন্তু পুলিশের বেশ বেশ কিছু দপ্তর আছে এবং পুলিশ ট্রেনিং কলেজও আছে ওখানে লাটবাগানে। সুতরাং ব্যারাকপুরেরও যে কি কাজকর্ম করেছে, বা তুমি যদি দেখো যে কোনো তোমার কথাতে, শব্দে, সংকেতে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি কোনো খবর তুমি কোথাও পাঠাও, সেটা বিশেষ করে শত্রুপক্ষ, আমাদের যে শত্রুপক্ষ দেশ, বিশেষ করে অপারেশন সিঙ্গুর হওয়ার পরবর্তীকালে যে ওর যে মুভমেন্ট, সেটা কিন্তু প্রশ্নের মুখে আছে। এবং এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, ওর এগেনস্টে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যথার্থ পদক্ষেপ নেওয়া হবে বলে আমার বিশ্বাস। এবং ভবিষ্যতে কিন্তু এর যে পুরো র্যাকেট যেটা আছে, আর যারা যারা আছে, সৌমিক ভট্টাচার্য হোক বা আর যারা যারা, অলরেডি 11 জন অ্যারেস্টেড হয়ে আছে। সুতরাং আমার মনে হয় যে এ সম্পর্কে কিন্তু সেন্ট্রাল আইবি বলো, এনআইএ বলো, এবং আমাদের এসআইবি বলো, প্রত্যেকে কিন্তু, সবাই কিন্তু আমাদের সেন্ট্রাল এজেন্সিগুলো নেমে গেছে। এবং পার্টিকুলারলি পশ্চিমবঙ্গকে আমার খুব সম্ভব মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গকে একটা বিরাট টার্গেট করেছে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে কিন্তু ওর এই ভূমিকা আহ, আমাদের পক্ষে খুব চিন্তার কারণ। ওর এগেনস্টে, ওর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা, আরো স্ট্রিনজেন্ট অ্যাকশন ওর হওয়া দরকার। ওর এবং ওর সঙ্গী সাথী যারা যারা আছে, প্রত্যেকের বিরুদ্ধেই হবে বলে আমার বিশ্বাস।